আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক কেমন আছেন? আজকালকাল অনেকেই দেখি YouTube এ এবং Facebook এ স্ক্রল করলে দেখা যায় বিভিন্ন কোর্স, বিভিন্ন টাইপের কোর্স। ভিডিও কনটেন্ট ক্রিয়েশন শিখেন, ভিডিও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করুন, অর্থ ইনকাম করুন, স্বাবলম্বী হন। এবং অনেকে দেখা যাচ্ছে যে DSLR ক্যামেরা, তারপরে হচ্ছে আপনার রোডের মাইক্রোফোন, DJI মাইক্রোফোন, ভালো ল্যাপটপ, ম্যাক কম্পিউটার এগুলা নিয়া মানে লেগে পড়ে। কিন্তু অবশেষে বেলা শেষে লাভ হয় কি? ফল হচ্ছে 0, রেজাল্ট 0। কারণ কি? কারণ হচ্ছে আপনার কাছে যতটাই থাক, যত কিছুই থাক না কেন আপনার কাছে যদি ট্যালেন্ট না থাকে, আপনার কাছে যদি মেধা না থাকে, মেধাশূন্য হয়, তাহলে আপনি এই সকল ইকুইপমেন্ট দিয়ে আপনার কোনো লাভই হবে না। কোনো ফলপ্রসূ লাভ হবে না। আপনাকে ট্যালেন্ট কাজে খাটাতে হবে। আমি বেশ কিছুদিন এমন লোকের সাথে কাজ করেছি যাদের কোনো কিছুর অভাব নাই। যাদের কোনো মাইক্রোফোনের অভাব নাই, কোনো ক্যামেরার অভাব নাই, ডিএসএলআর এর অভাব নাই। অভাবটা কিসের? অভাবটা হচ্ছে তাদের ব্রেইনের। অভাবটা হচ্ছে তাদের আইকিউ এর ইন্টেলিজেন্সই নাই। এবং সেটা না থাকলে তো কোনো কাজই হবে না। আপনি যত ভালো ভিডিওই ক্রিয়েট করতে পারেন, যত ভালো আপনি আ উম আ ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসেন, যত ভালো মাইক্রোফোন নিয়ে আসেন, আপনার কাছে যদি কনটেন্ট আইডিয়া না থাকে, আপনার মাথা থেকে যদি কোনো কিছু না বের হয়, তাহলে সবকিছুই বেকার, সবকিছুই লস প্রজেক্ট। এগুলো দিয়ে কোনো কাজ হবে না। আর বর্তমানে যেই যুগ আসছে, কনটেন্ট ক্রিয়েশন এর মানে একটা স্বর্ণযুগ চলে গেছে। এখন হচ্ছে কঠিন একটা যুগ। কঠিন যুগ কেন বললাম? কারণ এই কারণে বর্তমানে হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন করতে গেলে আপনাকে হিউজ পরিমাণে অনেক কিছু জানতে হবে। হ্যাঁ? আপনাকে জানতে হবে যে SEO কি, আপনাকে জানতে হবে ট্যাগ কি, আপনাকে জানতে হবে থাম্বনেল কি। এইগুলা হচ্ছে অনেক আগের বিষয়। এখন আরো নতুন বিষয় হচ্ছে AI, ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল। তো আপনাকে AI সম্বন্ধেও জানতে হবে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে AI কিন্তু অনেক মারাত্মক একটা জিনিস। এমন ভিডিও ক্রিয়েট করতেছে, এমন জিনিস তারা তৈরি করতেছে যা কিনা মনে করেন যে অরিজিনাল কিনা ডুপ্লিকেট এটা বোঝাই মুশকিল। তো আমার মনে হয় বর্তমানে এআই এর কাছ থেকে অনেক কিছু শেখা আমাদের উচিত। আবার এআই জিনিসটা কিন্তু একটা সময় দেখা যাবে যে মানুষ আর পছন্দ করবে না। কারণ এআই এমন জিনিস আপনাকে বানায় দিচ্ছে কমান্ডের মাধ্যমে যেটা অরিজিনাল না। যেটা বাস্তবে হয় নাই সেটাই কিন্তু এআই দ্বারা হচ্ছে। তো এই কারণে হচ্ছে এআই দিয়ে যারা ভিডিও ক্রিয়েট করতেছেন বর্তমানে হয়তো মিলিয়ন ভিউ হচ্ছে। একটা সময় দেখা যাবে এআই থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে। কারণ হচ্ছে এআই যেটা দিচ্ছে এটা অথেন্টিক না। এটা অরিজিনাল না। আমি হেঁটে কথা বলতেছি, আমি যেভাবে ব্লগ করতেছি, এআই কিন্তু আমাকে এই জিনিসটা ডুপ্লিকেট বানায় দিতে পারে। কিন্তু সেটা তো অরিজিনাল না। সেটা ফেক, সেটা ডুপ্লিকেট। আপনি যখন অরিজিনালি একটা জিনিসের রিভিউ দিবেন, সেটার যে একটা ফলপ্রসূ এবং এআই দিয়ে যখন একটা রিভিউ দিবেন, সেটার কিন্তু আরেকটা ফলপ্রসূ। সুতরাং অরিজিনালি ডুপ্লিকেটই। আপনি একটা ফল খেলেন, ফলের যে টেস্ট সেটা কেমন? মিষ্টি, তিতা, স্বাদ কেমন? সেটা আপনি বললেন আর এআই কে কমান্ড দিয়ে দিলেন যে এটা এমন। তাহলে কেমন হলো? আপনি সরাসরি ২ টা ভিডিও বানান। একটা হচ্ছে নিজে একটা উম আ স যে রিভিউটা করলেন, আপনার যে এক্সপেরিয়েন্স হয়েছে সেটা দিয়ে একটা ভিডিও দিলেন। আর হচ্ছে এআই দিয়ে আরেকটা ভিডিও দিলেন। ২ টাইপের হবে। মানুষ কোনটাকে বেশি অগ্রাধিকার দিবে? অবশ্যই যেটা রিয়াল, অথেন্টিক সেটাকে মানুষ বেশি অগ্রাধিকার দিবে। সুতরাং এই কারণেই বলব আপনারা রিয়াল কনটেন্ট বানানোর চেষ্টা করুন। রিয়াল কনটেন্ট সবসময় রিয়েলই থাকে। এটার উপরে কোনো কিছু নাই। যত এআই আসুক, যত মাল্টিমিডিয়া আসুক, যত মানে অনেক আরো ধরনের এই কি বলে প্রযুক্তি আসুক না কেন, অরিজিনালের উপরে কোনো কিছু নাই। আরেকটা কথা হচ্ছে আপনি যত ভালো মাইক্রোফোন নিয়ে আসেন আর যত ভালো ক্যামেরা নিয়ে আসেন, আপনার ভিতরে যদি ইন্টেলিজেন্সই না থাকে, তাহলে কিন্তু কোনো লাভ নাই। এখন ইন্টেলিজেন্সি কিভাবে তৈরি করবেন? ভাই আপনি যেসব বড় কনটেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক সেলিব্রিটি মানুষ, যারা অনেক বড় হয়েছে তাদের ভিডিওগুলো ফলো করুন। দেখুন তারা আসলে কি টাইপের প্রোডাক্ট মানুষকে দিচ্ছে। এখন প্রোডাক্ট বলতে কি বোঝাচ্ছি? প্রোডাক্ট বলতে আপনি যে কোয়ালিটি দিচ্ছেন সেটাই একটা প্রোডাক্ট। আপনি কি টাইপের ভিডিও প্রকাশ করতেছেন, মানুষ আপনার কাছ থেকে কি শিখতেছে, মানুষ আপনার ভিডিও থেকে কি মেসেজ পাচ্ছে সেটাই একটা প্রোডাক্ট। আমি হয়তোবা এখন কথাগুলো গুছায়া বলতে পারতেছি না। তবে আমি কিছু কথা বলতেছি এগুলা কিন্তু রিয়াল। এটা কিন্তু ফেক না। এটা এক ধরনের প্রোডাক্ট। আপনি আমার কাছ থেকে কি শিখতে পারছেন? আমার কাছ থেকে শিখতে পারছেন যে আপনাকে অরিজিনালি ভিডিও কনটেন্ট ক্রিয়েশন করা শিখতে হবে। আপনাকে অরিজিনালি ভিডিও বানাতে হবে এবং আপনাকে রিয়াল থাকতে হবে এবং আপনাকে এমন কিছু দিতে হবে যেটা থেকে মানুষ আকর্ষণ বোধ করবে, যেটা থেকে মানুষ অ্যাট্রাকশন বোধ করবে, যেটা থেকে মানুষ ধরে রাখবে। এই টাইপের কোনো কিছু করলে তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখবে, আপনাকে মানুষ ফলো করবে, আপনাকে মানুষ সাবস্ক্রাইব করবে, আপনার ভিডিওর জন্য মানুষ অপেক্ষা করবে। যেমন, যেমন হচ্ছে কাফি ভাই, যেমন থটস অফ বিল্লাল ভাই,
এরকম আরো অনেকেই আছে। আমার ২ টা মানুষের কথা মনে আসছে যেমন চকোলেট বাইকার বা নাবিদ ইশতিয়াক তরু বা আরো অনেকেই রয়েছে। তো আমি বলব যে আপনারা হচ্ছে এখন থেকে স্টার্ট করেন, শুরু করেন। আপনার মাইক্রোফোন নাই এর জন্য ওয়েট করছেন। আপনার ভালো ক্যামেরা নাই এর জন্য ওয়েট করছেন। আপনার অনেক কিছু নাই এজন্য ওয়েট করছেন। কোনো ওয়েট করার দরকার নাই। আপনি এখন থেকেই শুরু করেন। এমন ভিডিও রয়েছে যেগুলা দেখতে অতটা পরিষ্কার না, অতটা ক্লিয়ার না, অত সুন্দর গুছায় কথা বলে নাই। কিন্তু ভিডিওগুলা ভাইরাল হয়েছে কেন? কারণ ভিডিওতে এমন কিছু মেসেজ ছিল, এমন কিছু তথ্য ছিল যেইগুলার কারণে মানুষ খুব বেশি পছন্দ করছে এবং পছন্দ করার কারণে সেই ভিডিওগুলাকে মানুষ শেয়ার দিছে। এখন আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা তো আপনি নিবেন, তাই না? তো সুতরাং আশা করি বুঝাতে পারলাম। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।